নমস্কার, আমি তন্ময়। আমাদের রাজ্যে 2022 সালে মার্চ মাসের মধ্যে যে পরবর্তী টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, সে টেট পরীক্ষাকে মাথায় রেখেই আমি অনলাইনে তোমাদের অঙ্কের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি। আমরা সবাই জানি শুধু টেট পরীক্ষা কেন, যে কোনো পরীক্ষায় সবচাইতে ইম্পর্ট্যান্ট একটি টপিক হলো অঙ্ক। এই অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্সে একজন ক্যান্ডিডেটের সম্পূর্ণ সুযোগ থাকে 100% নাম্বার নিয়ে আসার। আবার এই অঙ্ক মানে কিন্তু অনেকের কাছে আতঙ্ক, তাই যাদের কাছে আতঙ্ক তাদের এবং প্রত্যেকের কথা মাথায় রেখে আমি অঙ্কের বিভিন্ন টপিক নিয়ে আমার এই চ্যানেলটায় আলোচনা করছি। শুধু টেট নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি সাবস্ক্রাইব করো, তোমরা যদি আমায় সাপোর্ট করো, আমি তোমাদের কথা দিচ্ছি 2022 মার্চের মধ্যে অঙ্কের সমস্ত টপিক তোমাদের সামনে আমি তুলে ধরবো, প্র্যাকটিস সেট সহ। এই প্র্যাকটিস সেটগুলো তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো, আশা করি তোমাদের অঙ্কে আর কোনো ভয় ভীতি কিচ্ছু থাকবে না। তোমরা জাস্ট আমাকে একটু সাপোর্ট করো। আজকের টপিক পার্সেন্টেজ। আগের দিন পার্সেন্টেজ পার্ট 1-এর আমি খুব সহজেই দেখিয়েছি যে কীভাবে পার্সেন্টেজকে ফ্র্যাকশন এবং ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করা যায়। আজকে পার্ট 2-তে আর সেই জিনিসগুলো আলোচনা করলাম না। যারা পার্ট 1-এর ভিডিওটি দেখোনি তারা পার্ট 1-এর ভিডিওটি দেখে নিও, তোমাদের কাছে অনুরোধ রইল। আজকে সরাসরি প্র্যাকটিস সেট আমরা করব। দেখি প্রথম অঙ্কটা কী বলেছে। প্রথম অঙ্কটা বলেছে 0.15% অফ 33.13% অফ 10,000 ইস। একটু সময় নষ্ট না করে আমরা করার চেষ্টা করি। (0.15%) আচ্ছা, আমরা কি জানি যে পার্সেন্টেজ চিহ্নটা তুলতে হলে আমাদের কি করতে হবে? 100 নিচে লিখতে হবে। আর এই পয়েন্টটা যেটা আছে, পয়েন্টটাকে তুলতে গেলে আমরা কি করব? এটাকে আবার 100 দিয়ে গুণ করব। দেখো, পরীক্ষা হলে অনেকেই কিন্তু 0.15% থেকে ভয় পেয়ে যাবে। তোমরা কিন্তু ভয় পাবে না। তোমরা আজকে শিখে নিলে কীভাবে পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করা হয়। এটা আমি পার্ট 1-এর ভিডিওতেও বলেছি, আবারও বলছি। কি করে এলো? 0.15%টা ছিল, পার্সেন্টেজটা না লিখে আমরা কি করলাম? বাই 100 দিয়ে দিলাম। যেহেতু এখানে পয়েন্ট আছে, পয়েন্ট তুলতে গেলে আমাদের নিচেও 100 দিয়ে গুণ করতে হবে, তাই এখানে পয়েন্ট তুলে দিলাম, জিরোটাকে কেটে দিলাম। 33.13% মানে কত? আমি আমার প্রথম ভিডিওটাই বলেছি, এটাকে সরাসরি আমরা 33.13%কে ফ্র্যাকশানে 1/3 লিখে দিতে পারবো। পরীক্ষা হলে কিন্তু অনেকেই 33.13% থেকে মাথা খারাপ হয়ে যাবে। কোনো ভয়ের কোনো কারণ নেই। 10,000 তাহলে কত? 1 2 3 4 জিরো, 1 2 3 4 জিরো কেটে গেল। 3কে দিয়ে যদি 15কে কাটি তাহলে 3 5 15, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 5। ঠিক আছে, এবার 2 নম্বর কোশ্চেন। দেখো, 2 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। যারা পিডিএফ পেতে চাও, আমার কমেন্ট বক্সে, আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। পিডিএফটা টাইপ করা আছে, সেখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে আরও সুবিধা হবে আশা করি। 2 কী বলছে? 15% অফ a প্লাস বি ইজ ইকুয়াল টু 25% অফ a মাইনাস বি। দেখো, আগের দিন আমরা শিখেছিলাম যে এত পার্সেন্ট অফ এক্স ইজ ইকুয়াল টু অত পার্সেন্ট অফ ওয়াই যদি পরীক্ষা হলে দেওয়া থাকে, আমরা একটুও সময় নষ্ট না করে সরাসরি খাতায় লিখব এত এক্স ইজ ইকুয়াল টু অত ওয়াই। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, পরীক্ষা হলে তো আমাদের ডেসক্রিপটিভ টাইপের অঙ্কগুলো করে দেখাতে হবে না, সরাসরি আমাদের লিখে দিতে হবে। আমাদের কত কম সময়ে আমরা করতে পারবো, এটাই তো ট্রিক্স, এটাই তো শেখার জিনিস। তাহলে তোমরা কি লিখবে? সরাসরি 2 নম্বর অঙ্কটা করার সময় তোমরা লিখবে 15a প্লাস বি ইজ ইকুয়াল টু 25a মাইনাস বি। দেখো, কোনো ঝামেলা থাকলো না। তাহলে আমরা কি লিখতে পারি? 15a প্লাস 15b ইজ ইকুয়াল টু 25a মাইনাস 25b, বা 15a মাইনাস 25a ইজ ইকুয়াল টু মাইনাস 25b মাইনাস 15b, বা মাইনাস 10a ইজ ইকুয়াল টু মাইনাস 40b।
ঘুরিয়ে দিই। অঙ্কটা আমাদের কত কী জানতে চেয়েছে, বি এর কত পার্সেন্ট এ এর সমান। আমাদেরকে বি এর ভ্যালুটা বের করতে হবে। বিকে এর মধ্যে দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কী লিখতে পারি, 40b ইজ ইকুয়াল টু 10a, বা বি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, 10/40b। তাহলে এবার আমরা করি, কি জানতে চেয়েছে, বি এর কত পার্সেন্ট এ এর সমান। যার পার্সেন্টটাকে বের করতে বলবে, বি এর পার্সেন্ট, সেটাকে আমরা নিচে লিখব ফ্র্যাকশনের। বি এর কত পার্সেন্ট এ এর সমান, পার্সেন্টেজ বের করতে হলে কী করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। এবার আমরা বি মানে আমরা কি জানি, বি মানে আমরা এখানে দেখতে পাচ্ছি 10/40 এ ইন্টু 100। এই এ কেটে গেল। আমরা কি জানি, নিচে যদি এরকম থাকে, ডিনোমিনেটর যদি এরকম হয়, তাহলে এটাকে যখন আমরা সিম্পলিফাই করব তখন কী হবে, ডিনোমিনেটর জাস্ট উল্টে যাবে। উল্টে গেলে আমরা কত লিখতে পারি, ওপরে উঠে যাবে 40, নিচে আসবে 10 ইন্টু 100। এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 400। তাহলে আমরা অ্যান্সার কী পেলাম, বি এর 400% এ এর সমান। অ্যান্সার হয়ে গেল ডি। এবার 3 নম্বর কোশ্চেনটা দেখি কি বলেছে। 3 নম্বরটা দেখো, বলছে 20% অফ এ ইজ ইকুয়াল টু 50% অফ বি। একই অঙ্ক আমরা সরাসরি পরীক্ষা হলে কি লিখে দেবো, 20a ইজ ইকুয়াল টু 50b। ঠিক আছে, কি জানতে চেয়েছে, বি। তাহলে এ এর কত পার্সেন্ট বি এর সমান, এ এর কত পার্সেন্ট বি এর সমান। ঠিক আছে, এ এর পার্সেন্ট জানতে চাইছে, অর্থাৎ এ কে বি এর মধ্যে দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 50/20 এত বি। তাহলে এটা যদি কেটে যায়, ইজ ইকুয়াল টু কত হয়, 5/2b। তাহলে আমাদের কি আছে, বি এ, তাহলে কি জানতে চেয়েছে আমাদেরকে, এর কত পার্সেন্ট বি এর সমান। তাহলে এর পার্সেন্ট বের করতে বলেছে, সেটা তাহলে আমাদের নিচে থাকবে, ওপরে যাবে বি ইন্টু 100। তাহলে আমরা কত লিখব, b/5/2b ইন্টু 100। বি কেটে যাবে, এই ফ্র্যাকশনটা জাস্ট উল্টে যাবে, উল্টে গিয়ে কত হবে, 2/5 হবে ইন্টু 100। 5কে দিয়ে 100কে কাটলে 20 ইজ ইকুয়াল টু 40। তাহলে উত্তর কত বেরোলো, অ্যান্সার কত বেরোলো, 40%। দেখো এবার 4, কোনো সংখ্যার 18%, কোন সংখ্যার 18% 75-এর 12%-এর সমান। কোন সংখ্যার 18% 75-এর 12%-এর সমান। কোন সংখ্যার, আমরা কি জানি, সংখ্যা যদি অজানা থাকে সেটাকে আমরা কত ধরি, এক্স ধরি সংখ্যাটি হচ্ছে গিয়ে আমাদের এক্স। ঠিক আছে, কি ধরলাম, সংখ্যাটাকে ধরলাম আমরা এক্স। কোন সংখ্যার 18% মানে 18/x লিখতে পারি, ইজ ইকুয়াল টু 75%, 75-এর 12%-এর সমান। 75-এর 12% মানে 12/100। দেখো এদিকে 100 কেটে গেল ডিনোমিনেটারে, তাহলে আমাদের এখানে কত রয়েছে, 18x ইজ ইকুয়াল টু 75 ইন্টু 12। তাহলে x ইজ ইকুয়াল টু কী পাবো, 75 ইন্টু 12/18। যদি আমরা সিম্পলিফাই করে 6 দুগুণে 12, 3 6 18, 3কে দিয়ে কাটলে 25 ইজ ইকুয়াল টু 50। দেখো কত সহজে বেরিয়ে গেল। তাহলে অ্যান্সার কত হলো আমাদের, 50। 5 নম্বরটা দেখো, বলছে রামের ইনকাম শ্যামের ইনকামের তুলনায় 12.12% বেশি। তাহলে শ্যামের ইনকাম রামের ইনকামের তুলনায় কত কম। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায়, বিশেষ করে টেট পরীক্ষায় বা অন্য যে কোনো গ্রুপ সি বা গ্রুপ ডির পরীক্ষায় বারবার করে রিপিট করে। এই এত পার্সেন্ট দেখেই কিন্তু ছেলে মেয়েদের মাথা নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু অঙ্কটা খুব সহজেই সলভ করব। আগের দিনই দেখিয়েছি পার্ট 1-এর কোশ্চেনটায়, তবুও পার্ট 2-র সেটটাতেও এটা আসছে। আমরা দেখি কী করে সলভ করব। দেখো 12.12% যেটা দিয়েছে আমাদের অঙ্কে, সেটাকে যদি ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে আমরা কত পাবো, ফ্র্যাকশনে কনভার্ট করলে আমরা পাবো 1/8। তাহলে আমরা কি জানি, ডিনোমিনেটর যেটা হয় সেটা হয় অরিজিনাল ভ্যালু। ডিনোমিনেটরকে বলা হয় অরিজিনাল ভ্যালু। অরিজিনাল ভ্যালু তাহলে কত, 8। আর নিউমেরেটর যেটা হয় সেটাকে বলা হয় পার্সেন্টেজ ভ্যালু। এক্ষেত্রে পার্সেন্টেজ ভ্যালু কত, 1। তাহলে অরিজিনাল ভ্যালু যদি 8 হয়,
তাহলে রামের ইনকাম শ্যামের ইনকামের তুলনায় এত পার্সেন্ট বেশি। তাহলে শ্যামের ইনকাম যদি আমরা 8 ধরি, তাহলে রামের ইনকাম কী হবে? পার্সেন্টেজ ভ্যালু কত? পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 1, মানে শ্যামের ইনকামের থেকে 1 একক বেশি। তাহলে 8-এর থেকে 1 একক বেশি মানে কত? 9। তাহলে আমাদের অঙ্কে কী জানতে চেয়েছে? অঙ্কটাই জানতে চেয়েছে শ্যামের ইনকাম রামের ইনকামের তুলনায় কত কম। তাহলে শ্যামের ইনকাম রামের ইনকামের তুলনায় কত কম? কত কম দেখতে পাচ্ছি? 1 একক কম দেখতে পাচ্ছি। কার মধ্যে 1 একক কম? 9-এর মধ্যে, রামের তুলনায়। অর্থাৎ যার সাথে তুলনা করা হবে সেটাকে আমরা নিউমারেটর লিখব। শ্যামের ইনকাম রামের ইনকামের তুলনায় কত কম ইন্টু 100। যার সাথে তুলনা করা হবে তাকেই কিন্তু আমরা নিউমারেটর হিসেবে ডিনোমিনেটর হিসেবে নিচে রাখবো। শ্যামের ইনকাম রামের ইনকামের তুলনায় 1 একক কম। কতর মধ্যে 1 একক কম? 9-এর মধ্যে, অর্থাৎ 9টাকে আমরা নিচে রাখলাম। এটা যদি সলভ করি 100/9 অর্থাৎ 11/1/9 হতে হবে। ঠিক আছে, অ্যান্সার কত হবে? 11/1/9%। এই এটা 11/1/9%। বোঝা গেছে? দেখো 6 নম্বরের অঙ্কটা কী বলেছে? 1 ঘন্টা 45 মিনিট এক দিনের কত পার্সেন্ট? তাহলে আমরা এটা করার চেষ্টা করি। 1 ঘন্টা 45 মিনিট, এটাকে আমরা কি লিখতে পারি? 1 ঘন্টাকে 1 প্লাস 45 মিনিট যদি ঘন্টায় পরিণত করি তাহলে কত হবে? 45/60। তাহলে কত হবে? এটা যদি সিম্পলিফাই করি তাহলে হবে 3/4 এত ঘন্টা। যদি যোগ করি 4 একে 4 আর 3 7, 7/4 ঘন্টা। কী করতে বলছে? 1 ঘন্টা 45 মিনিট একদিনের কত পার্সেন্ট? তাহলে একদিন মানে কত? 24 ঘন্টা। আর উপরে কত থাকবে? 1 ঘন্টা 45 মিনিটকে আমরা ঘন্টায় পরিণত কত পেয়েছি? 7/4। এটাকে কত পার্সেন্ট মানে 100 দিয়ে গুণ। দেখো যদি ওপরে যদি আমাদের নিউমারেটর যদি এরকম ফ্র্যাকশনে থাকে আমরা এটাকে খুব সহজে কি লিখতে পারি? সহজে লিখতে পারি ওপরে 7 থাকবে আর নিচের যেই ফ্র্যাকশনটা থাকবে, সংখ্যাটা থাকবে, সেটা নিচে চলে আসবে, মানে 4 গুণ 24 ইন্টু 100। এটা যদি সলভ করি 7/96 ইন্টু 100, এটা যদি সলভ করি 700/96, অর্থাৎ 7.218। এখানে আমাদের অ্যান্সারে দেওয়াই আছে 7.218, নিয়ার অ্যাবাউট এইটা হবে। আমাদেরকে অপশানটাও মাথায় রাখতে হবে। অপশানটা কিন্তু 12, 10, 13 আছে, এগুলো কোনোটাই হবে না। এটাকে ভাগ করলে কিন্তু পয়েন্টে হবে, তাই সহজে অপশান দেখে আমি অ্যান্সারটা করে ফেললাম। 7-এরটা কী বলছে? এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটি 100-এর 90% তুলনায় 40% কম হয়। তাহলে অজানা সংখ্যাকে আমরা কত ধরবো? এক্স ধরবো। চলো আমরা এক্স ধরে অঙ্কটা করি। এক্স ইজিক্যাল টু কী হবে? 100-এর 90% মানে কত? 90/100 এর তুলনায় 40%, 100-এর 90%-এর তুলনায় 40% কম। 100-এর 90%-এর তুলনায় 40% কম। 40% কম মানে আমরা কি লিখতে পারি? 100 বিয়োগ 40/100, এত পার্সেন্ট কম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 100 কেটে গেল, এখানে পড়ে থাকলো কত? 90 ইন্টু 100 থেকে 40 মাইনাস করলে কত হয়? 60। আর নিচে কত আছে? নিচে আছে কি 100। তাহলে হচ্ছে 5400/100 ইজ ইকুয়াল টু 54। কী করে করলাম আরেকবার বুঝিয়ে দিই। এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটা 100-এর 90% মানে কত? 90/100 এর তুলনায় এর মানে গুণ, এর তুলনায় 40% কম। 40% কম মানে কি? 40% কম মানে 100-এর মধ্যে যদি 40% কম মনে করি তাহলে কত হবে? 60 হবে। আর 100-এর মধ্যে যদি 40% বেশি মনে করি তাহলে 100 যোগ 40 যদি 140 হবে। যেহেতু এখানে 40% কম বলেছে তাই আমরা 100% মাইনাস 40 করলাম, দিয়ে সলিউশনটা বেরিয়ে গেল। দেখো 8 নম্বরটা বলছে 30% অফ এ ইজ ইকুয়াল টু 0.25 অফ বি। তা 30% অফ একে আমরা কি লিখতে পারি? 30/100 ইন্টু এ ইজ ইকুয়াল টু 0.25 অফ বিকে আমরা কি লিখতে পারি? 0.25-এর তলায় আমরা 100 লিখতে পারি, দশমিক তোলার জন্য। এটা তুলে যাবে, এটা উঠে যাবে, মানে 25/100 বি ইজ ইকুয়াল টু 1/5 ইন্টু সি। ঠিক আছে,
তাহলে আমরা এটাকে যদি লিখি তাহলে কত লিখতে পারবো? এই যদি হয় তাহলে আমরা সবার আগে আমরা কি জানি, যদি এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু জেড ইজিক্যাল টু এ ইজিক্যাল টু বি যদি হয় এরকম, তাহলে আমরা কি লিখতে পারি? তার আমরা ধরতে পারি এক্স ইজিক্যাল টু ওয়াই, বা ওয়াই ইজিক্যাল টু জেড, বা এ ইজিক্যাল টু বি। অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু যদি এটা হয় তা আমরা লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু এটা। তার মানে 30/100 এ ইজ ইকুয়াল টু 25/100 বি। তাহলে এখান থেকে এ ইজ টু বি আমাদের রেশিও কত বেরোবে? 25/100 ইন্টু 100/30। তাহলে কত হবে? 5:6। এ ইজ টু বি আমাদের কত বেরোলো? 5:6। সেমভাবে আমাদের বি ইজ টু সি বের করতে হবে। যদি 25/100 ইন্টু বি ইজ ইকুয়াল টু 1/5 ইন্টু সি হয়, তাহলে বি ইজ টু সি ইজ ইকুয়াল টু কত বলবো? 1/5 ইন্টু 100/25। তাহলে এখানে হচ্ছে 20। এটা যদি সিম্পলিফাই করি 4/5 ইজ ইকুয়াল টু বি ইজ টু সি ইজ ইকুয়াল টু 4:5। দেখো এখানে একটা ট্রিক্স দেখো, এ ইজ টু বি আমাদের কত বেরোলো? 5:6। আর বি ইজ টু সি আমাদের কত বেরোলো? বি ইজ টু সি যেটা বেরোবে সেটাকে আমরা এরকমভাবে লিখব 4:5। তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ ইকাল টু সরাসরি করে দেবে এরকমভাবে, 5কে দিয়ে 4কে গুণ করবে ইজ ইকাল টু 20, ইস টু 6কে দিয়ে 4কে গুণ করবে 24, ইস টু 6কে দিয়ে 5কে গুণ করবে 5×6=30। এটাই আমাদের অ্যান্সার। 20:24। এবার এটাকে 2 দিয়ে কাটা যাবে, সিম্পলিফাই করা যাবে, তাহলে হচ্ছে 10:12:15। কী করে লিখলাম? এ ইস টু বি ইজ টু 5:6। পরীক্ষা কিন্তু এই ধরনের অঙ্ক তোমাদের অনেক দেয়। এ ইস টু বি ইজ ইকাল টু এত, বি ইস টু সি ইজ ইকাল টু এত, হলে এ ইস টু বি ইজ টু সি ইজ ইকাল টু কত? খুব সহজে আমরা করতে পারবো। কীভাবে? এ ইস টু বি যদি এত হয় বি ইস টু সিকে ঠিক এই সংখ্যাটার নিচে বি ইস টু সিকে লিখবে, মানে বি এর নিচে বি এর মানটা লিখবে, এটাও বি এটাও বি, বি এর নিচে বি এর মান লিখে সিটাকে বাইরে পাঠিয়ে দেবে। এরকম করে গুনবো, এটাকে এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে এটা দিয়ে গুণ হয়ে গেল। এবার এটাকে সিম্পলিফাই করলাম, এটা 8 হলো। এরপর আমরা 9, 0.01 সংখ্যাটি 0.1-এর কত পার্সেন্ট? আসো চেষ্টা করি। 0.01 সংখ্যাটি 0.1-এর কত পার্সেন্ট? 1-এর সাপেক্ষে আমাদের নির্ণয় করতে বলেছে, যেটা সাপেক্ষে সেটা নিচে যাবে, আর 0.01 ওপরে আসবে। তাহলে দশমিক সমান করতে গেলে আমাদের এখানে একটা 0 আনতে হবে ইন্টু 100, আর এখানে দশমিক উঠে যাবে। তাহলে 10কে দিয়ে 100-এ কাটলে 10 ইজ ইকুয়াল টু 10%। লাস্টের অঙ্ক 10। কি বলেছে? দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 15%। দুটো সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 15%। বড় সংখ্যাটি ও ছোট সংখ্যাটির অনুপাত কত? দুটি সংখ্যা ধরলাম, আমরা ধরলাম একটা ধরলাম এ একটা ধরলাম বি, ঠিক আছে? একটা ধরলাম এ একটা ধরলাম বি। দুটি সংখ্যার পার্থক্য মানে কত? বিয়োগ। কি বলেছে? দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 15%। 15% মানে কত? 15/100। কত? যোগফল। যোগফল মানে হচ্ছে এ প্লাস বি। দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 15%। এবার আমরা জানি, এটাকে সিম্পলিফাই করি, 100a মাইনাস 100b ইকুয়াল টু 15a প্লাস 15b। 100a মাইনাস 15a ইজ ইকুয়াল টু 15b প্লাস 100b। 115a ইজ ইকুয়াল টু 115b। এখানে ভুল হচ্ছে, এটা হবে গিয়ে 85a ইজ ইকুয়াল টু 115b। তাহলে এবার আমরা যদি রেশিও যদি বের করি, এ ইস টু বি যদি রেশিও যদি বের করি তাহলে হবে 115/85। যদি কাটাকুটি করে সিম্পলিফাই করলে কত হবে? উপরে যাবে আমাদের 5 দুগুণে 10, 3 5 15, 23:17। কী বলেছে? বড় সংখ্যাটি ও ছোট সংখ্যাটি অনুপাত কত? বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি অনুপাত কত বেরোলো আমাদের? 23:17। আশা করি আজকের সেটটা তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি রোজ হয়তো পারবো না, আমি সপ্তাহে 3 দিন অর্থাৎ রবিবার, মঙ্গলবার এবং
শুক্রবার এই 3 দিন করে তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ পরীক্ষার সেট আমি তোমাদের সামনে নিয়ে আসব এবং সেগুলোকে খুব সহজে পদ্ধতিতে সলভ করার টেকনিক আমি তোমাদের শিখিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।